ओम शांति। आज के अव्यक्तवाणी 9/4/1971। अव्यक्त स्थिति में सर्व गुणों का अनुभव। अव्यक्त स्थितिते সর্বগুণের অনুভব। बाबा बोलছেন, आवाज से परे की स्थिति प्रिय लगती है, वह आवाज में रहने की स्थिति प्रिय लगती है। तो बाबा बोलছেন, আমাদের কোন স্থিতি প্রিয় মনে হয়, आवाजेर ঊর্ধ্বে বা आवाजे থাকার স্থিতি। कौन सी स्थिति ज़्यादा प्रिय लगती है, হ্যাঁ, কোন স্থিতি আমাদের একটু বেশি প্রিয় মনে হয়। क्या दोनों ही स्थिति इकट्ठी रह सकती है, মানে দুটোই স্থিতি, কি আওয়াজের ঊর্ধ্বের স্থিতি আর আওয়াজে থাকার স্থিতি, এই দুটো স্থিতি কি একসাথে মানে একত্রে থাকতে পারবে? इसका अनुभव है, মানে এরকম কোনো কি আমাদের অনুভব আছে যখন আমি আত্মা আওয়াজের ঊর্ধ্বে থেকে আওয়াজের মধ্যেও আছি। ये अनुभव करते समय कौन सा गुण प्रत्यक्ष रूप में दिखाई देता है, মানে যখন এই দুটোই অবস্থা আমার মধ্যে একত্রে থাকছে তখন কোন গুণটি আমার মধ্যে প্রত্যক্ষ রূপে দেখা দেবে? বাবা জিজ্ঞেস করছেন। তো সবাই বললেন ন্যারা और प्यारा, মানে পৃথকও মনে হবে আবার প্রিয় মনে হবে। ये अवस्था ऐसी है जैसे बीच में सारा वृक्ष समाया हुआ होता है। বাবা বলছে মানে যখন এই দুটো অবস্থা একসাথে থাকে এই অবস্থাটা কীরকম হবে? বাবা বলছে এই অবস্থা হচ্ছে এরকম যেমন বীজের মধ্যে সমগ্র বিশ্ব সমাহিত থাকে। वैसे ही इस अव्यक्त स्थिति में जो भी संगम युग के विशेष गुणों की महिमा करते हो, बाबा से एक ही रकम भावे এই अव्यक्त স্থিতিতেও যে সঙ্গম যুগে আমরা যে বিশেষ গুণের মহিমা করি, वो सर्व विशेष गुण उस समय अनुभव में आते हैं। তো বাবা বলছে সেই সব বিশেষ গুণগুলো ওই সময়ে কিন্তু অনুভবে আসবে। মানে আমাদেরকে আওয়াজের ঊর্ধ্বে থেকে আবার আওয়াজের মধ্যে আসতে হবে। এরকম যদি থাকে তাহলে আমার স্থিতি কীরকম হবে, মানে তখন আমার থেকে কোন কোন গুণগুলো সবাই দেখতে পারবে, বুঝতে পারবে, বা আমাদের কোন গুণের তখন মহিমা হবে। বাবা বলছে যেমন বীজের মধ্যে সমগ্র বিশ্ব সমাহিত থাকে, সে সময় মানে সঙ্গম যুগে বাবা যে যে বিশেষ গুণগুলোর কথা আমাদেরকে বলেন সে সব গুণগুলো ওই মুহূর্তে আমাদের থেকে অনুভব হবে। क्योंकि কেন এরকম হবে? মাস্টার বীজ রূপ भी है, নলেজফুল भी है। কেন আমরা মাস্টার বীজ রূপ, বাবা বীজ রূপ, আমরা মাস্টার বীজ রূপ, আর সাথে সাথে আমরা তো নলেজফুল। সেই জন্য যেমন বীজের মধ্যে পুরো বৃক্ষ, বাবা বীজ রূপ, আর মধ্যে সব গুণের সাগর, সব শক্তি, আমিও মাস্টার বীজ রূপ, সেজন্য আমার মধ্যেও সব গুণ সর্বগুণ ওই সময় অনুভবে চলে আসবে। तो सिर्फ शांति नहीं, लेकिन शांति के साथ साथ ज्ञान, अतीन्द्रिय सुख, प्रेम, आनंद, शक्ति आदि आदि सर्व मुख्य गुणों का अनुभव होता है। মানে আমি আওয়াজের ঊর্ধ্বে থেকে আওয়াজের মধ্যে আসছি, তো বাবা বলছে সবাই খালি মনে করবে খালি শান্তির অনুভব হবে অন্য আত্মাদের। বাবা বলছে নয়, শুধু শান্তির অনুভব হবে না, বরং শান্তির সাথে সাথে জ্ঞান, অতীন্দ্রিয় সুখ, প্রেম, আনন্দ, শক্তি
এই সব কিছু মুখ্য গুণের কিন্তু ওই মুহূর্তে অনুভব হবে। যেমন বীজ মধ্যে সব থাকে, ওই মুহূর্তে আমাদের স্থিতি মাস্টার বীজ রূপের মতো, জন্য সব রকম গুণ ওই সময় অনুভব হবে। न सिर्फ अपने को लेकिन মানে এই যে সব গুণ যে অনুভব হচ্ছে, এটা শুধুমাত্র আমারই অনুভব হবে না, মানে আমি ওই স্থিতিতে স্থিত আছি, তো শুধু আমি অনুভব করব না, বরং কি হবে, लेकिन अन्य आत्माएं भी ऐसी स्थिति में स्थित हुई आत्माओं के चेहरे से इन सर्व गुणों का अनुभव करती है। মানে যে স্থিত হয়ে আছে, আওয়াজের ঊর্ধ্বে স্থিতিতে স্থিত হয়ে আওয়াজে এসছে, সে সব গুণ অনুভব করছে, আর তার আশেপাশে যে আত্মারা আছে তারা সে আত্মার চেহারা থেকে সেই সর্বগুণের অনুভব করছে, মানে ও নিজেও করবে, আশেপাশে আত্মারাও করবে। जैसे साकार स्वरूप में क्या अनुभव किया, বাবা বলছে, এখন এক্সাম্পল দিয়ে বাবা বলছে সাকার স্বরূপ, মানে ব্রহ্মা বাবা যখন ছিলেন তখন ব্রহ্মা বাবা থেকে তোমরা কি অনুভব করেছো। एक ही समय सर्वगुण अनुभव में आते हैं, মানে একই সময় বাবার কাছ থেকে সর্বগুণ অনুভবে আসতেন। বাবা শান্ত, বাবা জ্ঞানের শিক্ষাও দিচ্ছেন, বাবা আত্মিক স্নেহ রাখছেন, আবার অতীন্দ্রিয় সুখের অনুভূতি হচ্ছে, আবার আত্মা আবার নিজের মধ্যে শক্তিও ফিল করছে, মানে সব কিছু এসে যেত একবারে। तो एक ही समय सर्वगुण अनुभव में आते हैं, क्योंकि এরকম কেন হয়, एक गुण में सर्वगुण समाये हुए होते हैं, মানে কারণটা এটাই, কেন একটা গুণের মধ্যে বাবা বলছে সর্বগুণ কিন্তু সমাহিত থাকে। जैसे আবার एग्जाम्पल আসছে, अज्ञानता में एक विकार के साथ सर्व विकारों का गहरा संबंध होता है। বাবা বলছে যেমন অজ্ঞানতাতে একটি বিকারের সাথে সাথে সমগ্র অন্য বিকারগুলিরও কিন্তু গভীর সম্বন্ধ থাকে। वैसे एक गुण के साथ मुख्य गुणों का भी गहरा संबंध है। একইভাবে একটা গুণের সাথে সাথে মুখ্য অনেক গুণগুলোরই কিন্তু গভীর সম্বন্ধ আছে। যেন বাবা বলে, মানে খালি বিকারের উপরে আমরা কাজ করছি, শুধু একটা বিকারের উপরে যদি কাজ করি তাহলে কিন্তু একটা বিকারকে কাজ করে বের করে দিলেও আর অন্য বিকার থেকে গেলেও সে বিকারগুলো কিন্তু আবার যেটা আমি ছেড়ে দিয়েছি সেটাকে টেনে নিয়ে আসবে, কেননা বিকারগুলোর মধ্যে গভীর সম্বন্ধ আছে। মানে শোনাবা এক জায়গায় বলছে, মানে বিকার ধরো একটা চোরের মতো, মানে একটা চোর ঢুকে গেছে, অন্য সব চোরগুলোকে ঢুকিয়ে দেবে ঘরের ভেতরে, বা আমি সবাইকে বের করে দিয়েছি, একটা চোর কোনো মতে রয়ে গেছে, অন্যজনকেও টেনে নেবে, মানে কিছু যদি থেকে যায় অন্যগুলোকেও টেনে নেয়, যেমন নিজেদের মধ্যে একটা গভীর সম্বন্ধ। বাবা বলছে এই গুণগুলোতেও সেম, একটা গুণ সেন বাবা বলে যদি তুমি ধারণ করে নাও, মানে ভালো করে, অন্য গুণগুলো অটোমেটিক চলে আসবে এখানে, মানে বিকার যেমন ছাড়তে হবে, গুণগুলো একটা গুণ অন্তত ভালো করে ধারণ করো, এটা হয়ে গেলে ওর সাথে সাথে অন্য গুণগুলোকেও নিজের মধ্যে নিয়ে আসবে, কেন ওরাও নিজেদের মধ্যে অনেক গভীর সম্বন্ধ রাখে। अगर कोई कहे कि मेरी स्थिति ज्ञान स्वरूप है, तो ज्ञान स्वरूप के साथ साथ अन्य गुण भी उसमें समाये हुए जरूर है। हाँ, क्यों যদি বলে আত্মা, আমি আত্মা জ্ঞান স্বরূপ, তার মানে এ নয় কেউ শুধু জ্ঞান জানে, অবশ্য জ্ঞানের সাথে সাথে ওই আত্মার মধ্যে অন্য গুণও অবশ্যই সমাহিত আছে। जिसको एक शब्द में कौन सी स्टेज कहेंगे, যেটাকে বলছে যদি একটা শব্দের মধ্যে কোনো স্টেজের নাম বলো তাহলে কি বলা হতে পারে, মাস্টার সর্বশক্তিমান, মানে যে জ্ঞানস্বরূপ আত্মা
ও মাস্টার সর্বশক্তিমান হবেই হবে, ওর মধ্যে সব শক্তি অবশ্যই চলে আসবে, জ্ঞানের সাথে সাথে ঢুকছে। শোনো বাবা, ওকে মাস্টার সর্বশক্তিমান বলা হবে। ऐसी स्थिति में सर्व शक्तियों की धारणा होती है, আর এরকম স্থিতিতেই সর্বশক্তি ধারণা হয়ে থাকে। तो ऐसी स्थिति बनाना ये है सबलता संपूर्णता की स्थिति। তো বাবা বলছে এরকম স্থিতি আমাদের সবাইকে বানাতে হবে। এটা হলো বাবার সমান স্থিতি বা সম্পূর্ণতার স্থিতি। ऐसी स्थिति में स्थित होकर সার্ভিস করতে হো। এবার বা জিজ্ঞেস করছে, এরকম স্থিতিতে স্থিত হয়ে কি তোমরা সেবা করো, সার্ভিস করো? सर्विस करने के समय जब स्टेज पर आती हो तो पहले इस स्टेज पर उपस्थित हो, फिर स्थूल स्टेज पर आओ। বলছে যখনই আমরা সেবা করতে যাই, সেবা করার সময় স্টেজে যেতে হয়, যেন কোনো প্রোগ্রাম আছে, তখন ওই স্টেজে ওঠার আগে এই স্টেজে উপস্থিত হয়ে যাও আগে। মানে আগে ভেতরের স্টেজটা ঠিক করে তারপরে তুমি বাইরের স্থূল স্টেজের উপরে আসো। इससे क्या अनुभव होगा? এতে কী অনুভব হবে? মানে স্টেজে আমি উঠলাম, কিন্তু ওর আগে বাবা বলছে ওই যে আওয়াজের উদ্দেশ্য স্থিতিটাকে পাকা করে তারপরে আমি আওয়াজের মধ্যে আসবো। ওই স্টেজটা ভেতরে ঠিক করলাম, তারপরে স্থূলভাবে আমি স্টেজের উপরে এসে বসলাম। তো বাবা বলছে এতে কী অনুভব হবে? संगठन के बीच होते हुए भी अलौकिक आत्माएं दिखाई पड़ेंगी। মানে ওখানে অনেকজন বসে আছে, কিন্তু তার মাঝে যে আত্মা এরকম স্টেজে থাকবে তাকে অলৌকিক আত্মা হিসেবে মুহূর্তে দেখা যাবে। अभी साधारण स्वरूप के साथ साथ स्थिति भी साधारण दिखाई पड़ती है। মানে আমরা যদি ওরকম স্টেজে স্থিত না হয়ে এসে যাই, তখন বাবা বলছে তখন কি হচ্ছে, তোমাদের সাধারণ স্বরূপ আর স্থিতিও সাধারণ এরকম দেখা যায়। लेकिन साधारण स्वरूप में होते असाधारण स्थिति व अलौकिक स्थिति होने से संगठन के बीच जैसे अल्लाह लोग दिखाई पड़ेंगे। तो মানে আমরা এখন সাধারণ স্থিতি সাধারণ স্বরূপ, কিন্তু আমরা যদি সাধারণ রূপে অসাধারণ স্থিতি বা অলৌকিক স্থিতিটা ধারণ করে রাখি, তাহলে বাবা বলছে এত সংগঠনের মধ্যে এতজন থাকবে, তার মধ্যে আমরা আল্লাহ লোক মনে হবে, মানে ভগবানের লোক এরকম মনে হবে। মানে এদের মধ্যে কিছু আলাদাই আছে যেটা ভগবানের কাছে আছে, এরকম কিছু দেখা যাবে। शुरू में भी ऐसी स्थिति का नशा रहता था ना। মানে শুরুতেও এরকম স্থিতির নেশা থাকতো। মানে ওই সময় যারা এসেছিলো সবসময় চাইতো আমি এই অবস্থায় স্থির থাকি, এটা একটা নেশার মতো ছিল। जैसे सितारों के संगठन में विशेष सितारे होते हैं, उनकी चमक झलक दूर से ही न्यारी और प्यारी लगती है। বাবা বলছে যেমন উপরে নক্ষত্র কত আছে আকাশে, নক্ষত্রদের একটা সংগঠন আছে, কিন্তু সেই সংগঠনে কিছু বিশেষ নক্ষত্র থাকে, হ্যাঁ না, যার চকমক ছকমক দূর থেকে কিন্তু সবাই আলাদা ফিল করে, আর সেটা সবাইকে প্রিয় লাগে। মানে এত নক্ষত্র তার মধ্যে দু একটা বিশেষ। একইভাবে जब कोई असाधारण वस्तु सामने आ जाती है तो न चाहते हुए भी सभी का अटेंशन उस तरफ खिंच जाता है। বাবা সেটা কেন হয়? কেন না, যখনই কোনো অসাধারণ বস্তু আমাদের সামনে চলে আসে, তখন আমরা না চাইলেও আমাদের মানে সেই জিনিসটা সবাইকে কিন্তু অ্যাট্রাক্ট করে, নিজের দিকে আকৃষ্ট করে। কেন? ওই জিনিসটা হচ্ছে অসাধারণ। যেন বাবা বলছে আমাদেরও সাধারণ স্বরূপ, তো আমাদের স্বরূপ একই থাকবে, কিন্তু স্থিতিটাকে অসাধারণ রাখো,
অলৌকিক রাখো। তাহলে এতেই আমাদের অবস্থা অসাধারণ, মানে বিশেষ নক্ষত্রের মতো ঝলমল করব। तो बाबा बोलছে आप सितारे भी साधारण आत्माओं के बीच एक विशेष आत्मा दिखाई देंगे। যেন বাবা বলছে আমরাও তো নক্ষত্র, হ্যাঁ না, আত্মা নক্ষত্র, কিন্তু সাধারণ আত্মার মধ্যে আমরা একটা বিশেষ আত্মা হিসেবে सबाई আমাদের देखते पाবে। तो ऐसी स्थिति में स्थित हो, स्टेज पर आओ, जो लोगों की निगाहें आप लोगों की तरफ स्वतः ही যায়। যেন বাবা চাইছেন আমরা এখন এই স্থিতিতে স্থিত হয়ে স্টেজের উপরে আসি, যাতে লোকেরা আমাদের দিকে স্বাভাবিকভাবেই দেখে, মানে তাদের দৃষ্টি স্বাভাবিকভাবে আমাদের দিকেই চলে আসবে। स्टेज सेक्रेटरी परिचय न दे, लेकिन आपकी स्टेज स्वयं ही परिचय दे। বাবা এটা কত মিষ্টি কথা বলছে। মানে আমরা যখন স্টেজে বসেছি, এখানে নিশ্চয়ই সংগঠনের কোনো সেক্রেটারি হবে স্টেজের, সে আসবে, এসে আমাদের পরিচয় করাবেন, ইনি এখান থেকে এসছেন, এই করাবেন, কিছু বলবেন, আমাদের পরিচয়। তো বাবা বলছে মানে আমাদের অলৌকিকতা এতটা বেশি প্রভাবশালী হবে কি সেক্রেটারি এসে পরিচয় না দিলেও মানে আমার নিজের স্টেজ স্থিতি সেটাই আমার পরিচয় দিয়ে দেবে। হ্যাঁ, ইনি কোনো বিশেষ আত্মা, দেখেই মনে হচ্ছে আগের থেকেই এরকম। তারপরে আবার কত সুন্দর বলছে, क्या हीरा धूल में छिपा हुआ भी अपना परिचय खुद नहीं देता है। হ্যাঁ, হিরে ধরো ধুলোর মধ্যে লুকিয়ে আছে, তা সত্ত্বেও হিরে মানে একটুখানি দেখতে পেলেই বোঝাই যাবে আরে এটা তো হীরা। তো হীরা নিজের পরিচয় নিজেই দেয়, সে ধুলোতে পড়ে থাকলেও, মানে ধুলো চাইলেও মানে ওকে লুকিয়ে রাখতে পারবে না। হিরে এমন, আমরাও তাই, সব এত আত্মার মধ্যেই আমরা আছি স্টেজে, কিন্তু আমাদের স্থিতি এত অলৌকিক, এত শক্তিশালী, হ্যাঁ, কি আমাকে অন্য কেউ পরিচয় দেখ না দেখ, আমার নিজের স্টেজ আমার পরিচয় সবার কাছে তুলে ধরবে। तो संगम युग पर हीरे तुल्य जीवन अपना परिचय स्वयं ही দিয়ে सकता है। হ্যাঁ, এটা কত সুন্দর কথা বাবার। বাবা হচ্ছে সঙ্গম যুগ, হ্যাঁ, বাবা আমাদেরকে হিরে তুল্য বানাচ্ছেন, জন্য হিরে তুল্য জীবন সঙ্গম যুগে আমার নিজের পরিচয় নিজেই দেবে। अभी तक की रिजल्ट क्या है मालूम है। এটা বাবা চাইছেন, বাবা বলছে এখনো পর্যন্ত রেজাল্ট কি জানা আছে। अभी किस तुल्य बने हो, মানে আমাদের স্টেজ এখন কোথায়, এখন কিসের তুল্য হয়েছে। भाषण आदि जो करते हो उसकी रिजल्ट क्या दिखाई देती है, মানে আমরা ভাষণ ইত্যাদি যা করছি সেবার মাধ্যমে তার রেজাল্ট কি দেখা যায়। वर्तमान समय में जो नंबर 1 प्रजा कहे वो भी कम निकलते हैं। বাবা বলছে বর্তমান সময়ে যাকে নাম্বার 1 প্রজা বলা হবে সেরকম প্রজাও কিন্তু বেরোয় না। প্রজা তৈরি হচ্ছে, কিন্তু বাবা বলছে নাম্বার 1 প্রজা তৈরি হচ্ছে না। সাধারণ প্রজা ज़्यादा निकल रही है, মানে সাধারণ প্রজা অনেক বেরোচ্ছে, কিন্তু নাম্বার 1 প্রজা এরকম বেরোচ্ছে না। क्योंकि কেন এরকম হচ্ছে, क्योंकि साधारण रूप के साथ स्थिति भी बहुत समय साधारण बन जाती है। কারণ আমরা যখন সেবা করলাম তখন আমাদের স্বরূপও সাধারণ ছিল আর আমাদের স্থিতিও সাধারণ ছিল, সেজন্য সেবার যা রেজাল্ট প্রজা তারাও সাধারণ বেরোলো। अभी साधारण रूप में असाधारण स्थिति का अनुभव स्वयं भी करो और औरों को भी कराओ। এখন আমাদের হোমওয়ার্ক সাধারণ রূপে অসাধারণ স্থিতির অনুভব নিজেও করব আর অন্যদেরকেও করাবো। बाहर मुक्ता में आने के समय अंतर्मुखी
की स्थिति को भी साथ साथ रखो, ये नहीं होता। মানে যখনই আমি বাহ্য মুক্তাতে আসছি তখন আমি ভেতরে অন্তর্মুখী স্থিতিটাকেও ধরে রাখবো, সেটা বাবা বলছে হচ্ছে না। বাবা এটা আমাদের মধ্যে দেখছেন। या तो अंतर्मुखी बनते हो या तो बाहरमुखी बन जाते हो। মানে আমরা যে কোনো একটা করছি, আইদার এটা আইদার এটা, দুটোই সাথে হচ্ছে না। হয়তো আমি অন্তর্মুখী হচ্ছি, না হলে আমি বাহ্যমুখী থাকছি। लेकिन अंतर्मुखी बनकर फिर बाहरमुखी में आना, इस अभ्यास के लिए अपने ऊपर व्यक्तिगत अटेंशन रखने की आवश्यकता है। মানে আমরা হয়তো অন্তর্মুখী হয়ে যাই, তারপরে বাহ্যমুক্তা হয়ে যাই, কিন্তু বাবা চাইছেন আগে অন্তর্মুখী স্থিতিতে স্থিত হও, তারপরে তুমি বাহ্যমুক্তাতে আসো। হ্যাঁ, ওই যে আওয়াজের উঠতে গিয়ে তারপরে আওয়াজে আসো। এই অভ্যাস আমাদের অনেক করে করতে বলছেন। নিজের উপরে ব্যক্তিগত অ্যাটেনশন রেখে এই অভ্যাসটা করতে হবে, কেন আগে অন্তর্মুখী হয়ে বাহ্যমুক্তাতে আসতে হবে। बाहर मुक्ता की आकर्षण अंतर्मुक्ता की स्थिति से ज़्यादा होती है। মানে এখন বেশিরভাগই দেখা যায় আকর্ষণ তো আছে, তো বাহ্য মুক্তার আকর্ষণ অনেক বেশি, সেজন্য আমরা অন্তর্মুখী স্থিতিতে বেশিক্ষণ আর থাকি না। তো इसका कारण মানে অন্তর্মুখী স্থিতি আমাদেরকে নিজের দিকে টেনে রাখতে পারে না, আমরা বাহ্য মুক্তার আকর্ষণে চলে আসি। এর কারণ ये है कि सदैव अपने श्रेष्ठ स्वरूप व श्रेष्ठ नशे में स्थित नहीं रहते। মানে আমি অন্তর্মুখী থাকতে পারছি না, কারণ আমি সবসময় নিজের শ্রেষ্ঠ স্বরূপ, শ্রেষ্ঠ নেশা সেটাকে ধরে রাখতে পারছি না। আর শ্রেষ্ঠ স্বরূপ ভুলে যাচ্ছি বলে বাহ্যমুক্তা, বাইরের আকর্ষণে আমি চলে যাচ্ছি। इसलिए स्थिति पावरफुल नहीं होती है। আর এটাই একটা কারণ যার জন্য আমার স্থিতি কখনো পাওয়ারফুল হচ্ছে না। মানে শুধু বাহ্য মুক্তায় থাকলে, ভেতরে অন্তর্মুখী স্থিতিটা না ধরে রাখলে স্থিতি পাওয়ারফুল হবে না। আর ভেতরে অন্তর্মুখী স্থিতিটা ধরে রাখার জন্য নিজের শ্রেষ্ঠ স্বরূপ, নিজের শ্রেষ্ঠ নেশাগুলোকে মনে রাখতে হবে। नॉलेजफुल के साथ पावरफुल भी बन करके नॉलेज दो, तो अनेक आत्माओं को अनुभवी बना सकेंगे। নলেজফুল তো আমরা হয়েছি, সাথে সাথে বাবা বলছেন পাওয়ারফুলও হও, তারপরে জ্ঞান দাও, তাহলে অনেক আত্মারা কিন্তু অনুভবী হতে পারবেন। अभी सुनाने वाले बहुत हैं, लेकिन अनुभव कराने वाले कम है। বলছে এই মুহূর্তে শোনাবার লোক কিন্তু অনেক আছে, কিন্তু অনুভব করাবার লোক অনেক কম আছে। तो सुनाने वाले तो अनेक हैं, लेकिन अनुभव कराने वाले सिर्फ आप ही हो। মানে জ্ঞান শুনে জ্ঞানটা শুনিয়ে দেওয়া, সে আমাদের জ্ঞান হলেও এটা সবাই পারবে, কিন্তু তাদেরকে অনুভব করানো সেটা একমাত্র তোমরা পারবে, সেটা তারা পারবে না। মানে শুনে শোনানো যায় জ্ঞান, কিন্তু জ্ঞান স্বরূপ হয়ে যে আমি আত্মাকে অনুভব করাবো, সেটা তো জ্ঞানী তো আত্মায় করাতে পারবে, যে আত্মা জ্ঞানের স্বরূপে স্থিত হয়ে আছে, সেটা তো সবার পক্ষে সম্ভব হবে না। তারপরে বাবা বলছে सुनाने वाले तो अनेक हैं, अनुभव कराने वाले सिर्फ आप हो। तो जिस समय सर्विस करती हो उस समय यही लक्ष्य रखो कि ज्ञान दान के साथ अपने और बाप के गुणों का भी दान करना है। সেনা বাবা বলছে যখনই তোমরা সেবা করছো তখন এই লক্ষ্যটা রাখো কি জ্ঞান তো আমি দান করছি, কিন্তু সাথে সাথে আমাকে আমার নিজের গুণ বা বাবার গুণ সেগুলো কিন্তু দান করতে হবে। তার জন্য আমাকে একটু অন্তর্মুখী হতে হবে, আওয়াজের উত্তের স্থিতিতে থাকতে হবে, তাহলেই করা যাবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন আওয়াজের উত্তে থেকে আওয়াজের স্থিতিতে আসা,
এটা আমাদের প্রিয় মনে হতে হবে। দুটো স্থিতি একত্রে থাকুক, আর এই স্থিতিটা যেন আমাদের ভালো লাগে, এরকম জায়গায় নিয়ে আসতে হবে। বা বলছে যেমন বীজের মধ্যে সমগ্র বৃক্ষ সমাহিত থাকে, এরকমই আমি আত্মা যখন অব্যক্ত স্মৃতিতে আছি সঙ্গম যুগে, তখনও সব বিশেষ গুণ সেগুলো যেন আমার মধ্যে অনুভব হয়। কেন ওই সময় আমি আত্মা অব্যক্ত স্থিতিতে যখন আছি, আমি আত্মা মাস্টার বীজ রূপ, আমি আত্মা নলেজফুল। সেজন্য আমি খালি ওই সময় শান্তির অনুভব করব না, বরং শান্তির সাথে সাথে জ্ঞান, অতীন্দ্রিয় সুখ, প্রেম, আনন্দ, শক্তি, সব মুখ্য গুণ ওই সময় আমি অনুভব করব। আর শুধু আমি অনুভব করব না, বা বলছে আমার আশেপাশে যে আত্মারা থাকবেন তারাও এই স্থিতির অনুভব করবে আমাদের চেহারা দিয়ে। বা বলছে যেমন সাকার মা বাবা, ওনার থেকে সব সময় সর্বগুণের অনুভব হতো। কেন? একটা গুণের মানে ওর মধ্যে সর্বগুণ সমাহিত আছে। যেমন একটা বিকারের মধ্যে সব বিকারের মানে গভীর সম্বন্ধ থাকে, একইভাবে একটা গুণের মধ্যেও অন্য সব গুণের সাথে গভীর সম্বন্ধ আছে। সেখানে একটা গুণ তুমি ধারণ করে রাখলে বা ওই স্থিতিতে স্থিত হলে, যেমন অব্যক্ত স্থিতিতে স্থিত হলাম, তো আমি শান্তস্বরূপ আত্মা তো আছি, কিন্তু শান্তি অন্য গুণগুলোকেও নিজের মধ্যে নিয়ে আসবে। সেখানে বাবা বলছে যদি আমি বলি আমি আত্মা জ্ঞান স্বরূপ, তো জ্ঞানের সাথে সাথে নিশ্চয়ই শক্তিও চলে আসবে, মাস্টার সর্বশক্তিমানও অনুভব হবে। আর এই স্থিতি হলো বাবা বলছেন বাপ সমান স্থিতি, সম্পূর্ণ স্থিতি। আর এই স্থিতিতে স্থিত হয়ে এখন সেবা করো। আগে ভেতরের স্থিতি ঠিক করো, তারপরে স্থূল স্টেজের উপরে আসো। তাহলে সংগঠনের মাঝে সাধারণ আত্মার মধ্যে এই আত্মাগুলো অলৌকিক আত্মা হিসেবে দেখা যাবে। এখন তোমরা সাধারণ স্বরূপ, সাধারণ স্থিতিতে থাকো, কিন্তু বাবা চাইছে সাধারণ রূপ কিন্তু অসাধারণ স্থিতি, অলৌকিক স্থিতি হোক, এরকম অবস্থায় তুমি স্টেজে আসো, তাহলে তুমি আল্লাহ লোক মনে হবে। বাবা বলছে যেমন নক্ষত্র, এত নক্ষত্র সংগঠন, তার মধ্যে বিশেষ নক্ষত্র থাকে যার চকমক ঝকমক দূর থেকেই সবার আলাদা মনে হয়, প্রিয় লাগে। আমরাও তো এইখানে সব আত্মাদের মধ্যে আমরাও তো বিশেষ আত্মা। আর যখন আমরা অসাধারণ বস্তু হয়ে আসব, মানে অসাধারণ হব, সব দিকের অ্যাটেনশন আমাদের দিকে চলে আসবে অটোমেটিক। সেই জন্য মানে সবার দৃষ্টিতে আমরাই চলে আসবো, ওরা মানে আমাদের থেকে দৃষ্টি সরাতে পারবে না। সেন স্টেজের সেক্রেটারি এসে পরিচয় না দিলেও আমার নিজের স্টেজ আমার পরিচয় দেবে। কেন? যেমন হিরে ধুলোতে লুকিয়ে থাকলেও হীরা নিজের পরিচয় নিজে দেয়। আর এই সঙ্গম যুগে আমার হচ্ছে হিরে তুল্য জীবন, যেন আমার জীবনই আমার পরিচয় নিজে দিতে বাধ্য হবে। তো বাবা বলছে এখন তো অনেক সেবা করছো, কীরকম প্রজা বেরোচ্ছে, মানে এটা রেজাল্ট দেখে আমাকে নিজের স্থিতি চেক করতে হবে। বাবা এভাবে বলছেন বেশিরভাগ দেখা যাচ্ছে সাধারণ প্রজা আসছে, নাম্বার 1 প্রজা তো বেরোচ্ছে না। কেন? তোমরা সাধারণ রূপে সাধারণ স্থিতিতে স্থিত হয়ে সেবা করছো, সেজন্য। তা এখন কি করতে হবে? এখন অন্তর্মুখী স্থিতিতে স্থিত হয়ে বাহ্যমুক্তায় আসো। এখন আইদার আমি অন্তর্মুখী থাকি নাইলে বাহ্যমুখী থাকি, কিন্তু অন্তর্মুখী হয়ে বাহ্যমুক্তা আসা, এটা একটু প্র্যাকটিস করতে হবে, নিজের উপরে একটু অ্যাটেনশন রাখতে হবে। তাহলেই বাবা বলছে আমাদের সেবা খুব ভালো হবে, নাম্বার 1 প্রজাও বেরোবে। আর তার জন্য অন্তর্মুখী স্টেজটা ভেতরে ধরে রাখার জন্য নিজের শ্রেষ্ঠ স্বরূপ, শ্রেষ্ঠ নেশাকে সর্বদা মনে রাখতে হবে, এতে আমাদের স্থিতি কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। তো নলেজফুল আছি, পাওয়ারফুল স্টেজ আমাকে বানাতে হবে, তাহলে আমি অন্য সব আত্মাদের অনুভবী বানাতে পারব। এখন বাবা বলছে সবাই শোনাতে চায়, শোনাবার লোক অনেক আছে, কিন্তু অনুভব করাবে তাদেরকে সেটা শুধু তোমরাই পারবে। জন্য যখনই সেবা করছো একটাই লক্ষ্য রাখো, জ্ঞান দানের সাথে সাথে আমাকে নিজের গুণ, বাবার গুণগুলোকেও কিন্তু আমাকে দান করতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য
আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।